যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন আঁকবে, যদি সে পায় তাকে তার হাতকে ভেঙে দিতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে যদি কোনো কটাক্ষ করা হয়, অবমাননা করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অনিষ্ট কর্ম দেখে তাহলে যেন সে তার হাত দ্বারা তা প্রতিহত করে। যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারে তাহলে তার জবান দ্বারা প্রতিহত করে, আর যে জবান দ্বারা প্রতিহত করতে না পারে অন্তত সে দিল থেকে তা ঘৃণা করে। যদি কোনো অমুসলিম বা অন্য কারো মাধ্যমে মুসলমানদের কোরআন সুন্নাহর প্রতি অথবা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়, প্রথমত মুসলমানের জন্য করণীয় হলো সে সাথে সাথে হাত দিয়ে যদি পারে তার প্রতিবাদ করা, হাত দিয়ে পারে প্রতিবাদ করা। যদি উপযুক্ত বিচার পায় তাহলে ঠিক আছে, না হইলে তার সরাসরি তার প্রতিবাদ করা, হাতের মাধ্যমে প্রতিরোধ করা। যে ব্যক্তি রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, কোরআনকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিবে, তার জিহ্বাকে টেনে চিরে ফেলে দিতে হবে। এটাই হচ্ছে প্রথম ধাপের প্রতিবাদ। এটা যদি না করতে পারেন তাহলে জবান দ্বারা তার প্রতিবাদ করবেন, জবান দ্বারা প্রতিবাদ মিছিল করে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করবেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করবেন। যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে শুধুমাত্র বিচারটা দায়ের করবেন, সাথে সাথে বিচার হয়ে যেত, ঠিক না? ইসলামী রাষ্ট্র নাই, যার কারণে বিচার নাই, যার কারণে ইহুদি খ্রিস্টানরা নাস্তিক মুরতাদরা একের পর এক আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করে। সেই পরিস্থিতি মুসলমানদের জন্য উচিত, তার যদি হাতের মধ্যে জোর থাকে তাহলে হাত দ্বারা প্রতিহত করা, না থাকলে জবান দিয়ে প্রতিহত করা, আর না থাকলে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করা। যে মুসলমান অন্তর দিয়ে ঘৃণা করবে না, তার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করলো, অন্তর দিয়ে কি করলো না, ঘৃণা করলো না, বুঝতে হবে তার ভিতরে ঈমানের ছায়া পরিমাণও নাই, তার অন্তরের মধ্যে বিন্দু মাত্র ঈমান নাই। যদি ঈমান থাকতো অবশ্যই সে অন্তত দিল থেকে ঘৃণা করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাবতীয় বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।